अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। चल আমার ঘোড়া টিক 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 দেখ পায়েল আমার ঘোড়া তো তোর ঘোড়ার থেকে বেশি দ্রুত। চল আমার ঘোড়া টিক টিক টিক। আরে তুমি দাঁড়ালে কেন? চলো চলো। বিধি, এবারেই তোমার ঘোড়া খুব ক্লান্ত হয়ে গেছে, একটা কাজ করো, তুমি ওই খরগোশটার সঙ্গে খেলো। হ্যাঁ না না না, ঘোড়া শোনো আমার কথা। ঘোড়া বিধি, যেটা বলছি শোনো। বিধি, আমার কোমরে ব্যথা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ থ্যাংক ইউ, তুমি এর সঙ্গে খেলো। এই নাও। মা। বাবা, বিধির হঠাৎ করে পায়েলের নাম নেওয়া একদিক থেকে ভালোই হতে পারে। ছোটবেলার কোনো স্মৃতি হবে যখন ও পায়েলের সঙ্গে খেলা করত। এটার মানে তো এটাই হলো না বাবা যে ওষুধ ওর মনের উপর আস্তে আস্তে কাজ করছে, খুব তাড়াতাড়ি ও সবকিছু বুঝতে পারবে। কিন্তু মা, পায়েলই কেন? যার জন্য বিধির আজকে এরকম অবস্থা, ও তার নাম কেন নিল মা? উপরওয়ালার মনে কি আছে, কোনো কথা কেন হয়, এসব প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না বাবা। একটা কথা আমিও তোমাকে বলিনি, নইলে তুমি অস্থির হয়ে পড়তে। পায়েলের নাম যখন নিলই তখন। তাহলে কি মা? ওর উপর থেকে কেস তুলে নেওয়া হয়েছে। আমি পায়েলকে দেখেছি, ও জেল থেকে বেরিয়ে গেছে। কি? পায়েল জেল থেকে বেরিয়ে এসেছে? পায়েল বিপজ্জনক হতে পারে বিধির জন্য। ও আবারও বিধির ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওর মাথা খারাপ হয়ে গেছে, ও আমার সামনে বিধিকে খাদে ফেলে দিয়েছিল মা। দেখো বাবা, তুমি এতটা অস্থির হও এই জন্য আমি এই কথাটা তোমাকে বলতে এত চিন্তা করছিলাম। তুমি একদম চিন্তা করো না বাবা। আরে আমরা সব আছি তো, আমরা সবাই মিলে বিধিকে সামলে রাখবো। মা, বাবা তুমি একদম চিন্তা করো না, পায়েল বিধির কোনো ক্ষতি করতে পারবে না। মা, ভালো হয়েছে তুমি আমাকে এটা বলে দিলে। এবার আমি বিধির আরো খেয়াল রাখবো, আরো সতর্ক থাকবো। আমি পায়েলের নামটার উচ্চারণ হতে দেবো না বিধির সামনে। সাহিল, আমি বলেছিলাম না আপনাকে, কেউ আমায় বিশ্বাস করবে না, কেউ আমায় কাছে টেনে নেবে না। আজ আমার নিজের মাই আমায় ক্ষমা করতে চাইল না, তাহলে ওই কোঠারি পরিবার ওদের আমি আমার উপর বিশ্বাস কি করে করাবো? এদিকে এসো, এই টেবিলে হাতটা রাখো। কি হলো? আই এম সরি, ভুল করে লেগে গেছে। ভুল করে? আই এম রিয়েলি সরি। এইটুকুর জন্য তুমি আমাকে, আর তুমি আমার কথা বিশ্বাস করছো না। বিশ্বাস উঠে গেল আমার থেকে তোমার। তাহলে ভাবো কত বড় আঘাত দিয়েছো তুমি কোঠারি পরিবারকে। আর তুমি ভাবলে যে তুমি যাবে আর ওখানে গিয়ে কাঁদবে, সরি বলবে, আর সবকিছু ভুলে গিয়ে তোমাকে আপন করবে। হ্যালো। বিধি, হ্যালো। তোমার পুতুলদের জন্য একটা বাড়ি বানানো যাক। আমার পুতুলদের জন্য পুতুলের ঘর? হ্যাঁ, ডল হাউস।
হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বানাতে হবে। চলো 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 চলো। এর জন্য বড় কিছু করতে হবে, যেটা অনেক বড়। তারপর তুমি বিশ্বাস অর্জন করতে পারবে ওই কোঠারি পরিবারের। মানে কিভাবে? যেমন প্রতিভা কোঠারির প্রাণ আটকে আছে বেদে, বেদের প্রাণ জড়িয়ে আছে বিধিতে, আর বিধির প্রাণ জড়িয়ে আছে বাচ্চাতে। তাহলে সব থেকে দুর্বল জায়গা কোনটা হলো? ওই বাচ্চা। জিনিয়াস। কিন্তু করতে কি হবে? দেখো তৈরি হয়ে গেছে। আরে বাহ, কি সুন্দর হয়েছে। কিন্তু তুমি এই সব পুতুলদের আলাদা আলাদা কেন রেখেছো? ওরা তো লোনলি ফিল করবে, তাই না? আর বিশেষ করে ও, আরে দেখো ওর কাছে কি সুন্দর টিয়ারা আছে, তাই না? ওর তো নিজের খুব খেয়াল রাখতে হবে, কারণ ওর কাছে মূল্যবান জিনিস আছে, তাই না? বুঝলে? ওর সেরকম কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখানে বিপদ আছে, কারণ ওর কাছে মূল্যবান জিনিস আছে না। এরকম কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখান থেকে ও পড়ে যেতে পারে। ওর যদি কখনো কখনো কোনো সমস্যা হয় তাহলে ওর সবাইকে বলা উচিত, একদম একদম যেরকম তুমি করো ঠিক সেরকম। আমার মতো? হ্যাঁ। কেমন করে? আমি কি পুতুল নাকি? আর আমার কাছে তো কোনো দামি জিনিস নেই। আছে বিধি, তোমার কাছেও একটা মূল্যবান জিনিস আছে, তাই তোমারও নিজের খেয়াল রাখা উচিত। আমার বিধি, আমার মেয়ে। এটা কে? আর উনি কাঁদছেন কেন? কাছে আসবে না। দাঁড়ান আপনি। বিধি, বিধি উনি তোমার মা। আমি তোর মা? মা? হ্যাঁ, যেরকম যেরকম ইনি আমার মা, তেমনি উনি তোমার মা। মা? হ্যাঁ মা। আর তুই আমার পুতুল। আচ্ছা, যেমন এই সব পুতুলগুলো আমার, তেমনি আমি তোমার পুতুল, তাই না? আরে বাহ, তুমি খুব ভালো। এর নাম কি রেখেছিস? ওর নাম হলো টিনা। কেমন আছে তোমার সোনা টিনা? ভালো আছে। তুই কি কখনো চাইবি যে তোর কোনো পুতুলের কখনো আঘাত লাগুক? না না, কখনো চাইবো না। তাহলে তুই তো আমার পুতুল, আমিও তো চাই না
যে তোর কখনো কোথাও আঘাত লাগুক। আচ্ছা, কারণ তুমি আমার মা, তাই তো? কাঁদছো কেন? কেঁদো না তুমি। তুই কি জানিস ভগবান তোকে আমায় কি করে দিল? কেমন করে? তুই আমার পেটে ছিলি, এখানে। আচ্ছা, তার মানে মানে এই পুতুলটাও আমার পেটের ভেতর চলে আসবে? ছেলে পুতুল বা মেয়ে পুতুল যে কেউ আসতে পারে, আর সে তোর পেটে ঢুকেও গেছে। সেই জন্য এখন থেকে নিজের ভালো করে খেয়াল রাখতে হবে মা। হ্যাঁ, শুনেছ বন্ধু, আমার পেটের ভেতর একটা মিষ্টি পুতুল আছে। হ্যাঁ মা। আমাকে ওর দেখভাল করতে হবে, ঠিক আছে? আরে, এর মধ্যে কাঁদার কি আছে? না, আমি 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 কাঁদছি না, চোখে কিছু একটা পড়ে গেছিল। দেখো, যখন বেবিটা বাইরে চলে আসবে তখন তোমার বন্ধু হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে খেলবো। আমাদের দুজনের উপর কারোর যেন নজর না পড়ে। একটু মিষ্টি খা, নে। তুমিও খাও, তুমি আমার মা তো। জামাই বাবা, নিজের খেয়াল রেখো আর আমার বিধিরও। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে নিঃসংকোচে আমায় জানিও কিন্তু। আচ্ছা, ভালো থেকো। আরে বাই। তুমি এক্ষুনি এটা কি করলে? আর যেন তোমাকে এইভাবে ঝুঁকতে না দেখি আমি। চলো। বিধি, কি হলো? বন্ধু, হ্যাঁ, আমার পেটে ব্যথা করছে। কি? কেন? চলো, তোমাকে আমি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। না না, খুব ব্যথা করছে, যাব না আমি। আচ্ছা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি শান্ত হও। তুমি এখানে এখানে এসো, এখানে এসো, বসো 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 বসো, তাড়াতাড়ি বসো বসো বসো, সাবধানে বসো। আমি ডাক্তারকে ফোন করছি। আমার ফোনটা কোথায় গেল? আমার ফোন। বিধি, আমি এক্ষুনি আসছি, আমি ফোনটা নিয়ে আসছি এক্ষুনি। ডাক্তারের সঙ্গে কথা বলছি যে তোমার ব্যথা কেন করছে। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো, তুমি কোথাও যাবে না। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? মা, বিধি গেটের কাছে বসে আছে, তুমি তাড়াতাড়ি ওর কাছে এসো। ওর পেটে ব্যথা করছে, আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলে আসছি। পুতুল, বেবি, তুমি তো ভিতরে আছো, তুমি পেটকে জিজ্ঞেস করো ব্যথা করছে কেন।
নাও। পেটে ব্যথা করছে? আচ্ছা, আমার সঙ্গে এসো, আমি ডক্টরের থেকে তোমাকে ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। সত্যি? 3 সত্যি। এসো। আরে কোমলকুলি, ক্লাস শেষ হয়ে গেছে? অনেকক্ষণ ধরে ক্লাস হয়েছে ম্যাডাম, আমার মাথায় এত পড়াশোনা ঢোকে না। যে ওষুধটা বলেছিলেন আমি নিয়ে এসেছি। আরে বেদ, হ্যাঁ? তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, ওই বিধির পেটে খুব ব্যথা করছিল আর আমার ফোনটা রুমে ছিল। বিধি কোথায় গেল? বিধি? বিধি বিধি কোথায় গেল? বিধি তোমার সঙ্গে নেই? আমি যখন এলাম তখন তো বিধি ছিল না। বিধি, বিধি, ওকে বলেছিলাম আমি এখানে বসতে, কোথায় চলে গেল? বাবা এখানেই হবে, তুমি চিন্তা করো না। ও নিশ্চয়ই নিজের ঘরে গেছে, আমি একবার ঘরে দেখে আসছি মা। বিধি, আমিও এদিকটা বিধি! দেখছি। বিধি, আন্টি, আর কত দূরে ওষুধের দোকান? আমার পেটে খুব ব্যথা করছে। সোনা, এই কাছেই আছে, আমরা পৌঁছেই গেছি। এসো আর একটু। খুব ব্যথা করছে আমার পেটে। আচ্ছা, এক করো, এখানে 2 মিনিট বসো, আমি ডক্টরকে কল করছি, ঠিক আছে? হ্যালো, আমরা আসছি। আমি একদম সেটাই করেছি যেটা আপনি বলেছিলেন। ঠিক আছে, চলে এসো। ডাক্তারবাবু কত টাকা হয়েছে? আরে কিচ্ছু হয়নি। টাকার কি দরকার? একটা কাজ করুন, আপনাকে ওষুধও কিনতে হবে না। এটা নিন, প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি, আপনি বাইরে যান, রিসেপশনে গিয়ে দেখান, আপনি ওষুধ পেয়ে যাবেন ফ্রিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু, আপনি আমার কাছে দেবতা। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। শুধু আশীর্বাদ করুন, এটাই যথেষ্ট। ঠিক আছে, যান। ধন্যবাদ ডাক্তারবাবু। এত বছরের ইচ্ছা তো শুধু আমার একটাই, প্রতিভা কুঠারির থেকে প্রতিশোধ নেওয়া, ওকে শেষ করে দেওয়া। সেটা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। মা, মা গোটা বাড়ি দেখে নিয়েছি, জানি না বিধি কোথায় চলে গেল। আমি গিয়ে ছাদে দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে দেখো, তাড়াতাড়ি। আমিও এই দিকটা দেখছি, হতে পারে লুকোচুরি খেলছে হয়তো। আমি যখন ক্লাস থেকে ফিরলাম তখন ঘরের দরজা খোলা ছিল, ও বাইরে বেরোয়নি তো? বেদ, কি হয়েছে মা? বেদকে বাবা! চিন্তিত মনে হলো, সব ঠিকঠাক আছে তো? বাবা আসলে বিধিকে পাওয়া যাচ্ছে না। বেদ না এক্ষুনি ওকে খুঁজতে বাইরে গেল। আমিও বেদের সাথে খুঁজতে যাচ্ছি। হ্যাঁ লক্ষণ, তুমি একটা কাজ করো, তুমি পুলিশ স্টেশনে যাও, আমরা ঘরেই খুঁজছি। দিব্যা, ইমারতি, ঘরের প্রত্যেকটা কোণ খুঁজে দেখো, লুকোচুরি খেলছে হয়তো, নিশ্চয়ই নিশ্চয়ই পেয়ে যাবে। মেয়ে তো নয় যেন বিড়াল যে এক কোণায় গুটিসুটি মেরে বসে থাকবে, বাকি কথা জানি না। রোজকার এই নাটক চলছে দিদি, বাট হোয়াট টু ডু? চলো গিয়ে খুঁজি। আরে এদিকে আয় আমার সাথে, আরে এদিকে আয়। দাদা, আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না না। হ্যাঁ, বিধি না চকলেট। কি করছো? আরে ও তো এখন বাচ্চা হয়ে গেছে, চকলেটের লোভ দেখালে যেখানে আছে সেখান থেকে বেরিয়ে আসবে। এই নে, তুইও খোঁজ। বিধি, এই দেখো, আমরা বিধি? তোমার জন্য চকলেট এনেছি। আরে কেউ তো দেখেছে, কেউ তো বলো আমার বিধি কোথায়? কেউ কি দেখেছে এই মেয়েটাকে? আপনি দেখেছেন?
আপনি? আরে কেউ তো দেখেছে। হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। আমার বিধি কোথায় গেল আমি কোথাও পাচ্ছি না। দয়া করে সাহায্য করুন আমায়, প্লিজ। পৌঁছে গেছি এসো। তুমি না এইখানে শান্ত হয়ে বসো, আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। নিয়ে এসেছি আমি ওকে, বাইরে বসিয়ে রেখেছি। ভালো করেছো। তুমি তো জানো তোমাকে কি করতে হবে। আমি কিন্তু বিধির সামনে যাব না, কারণ ও যদি চিনতে পারে তাহলে পরে সমস্যা হতে পারে। বিধি, বিধি, কি করে খুঁজবো তোমাকে? কোথায় খুঁজবো?